মানুষের সমস্যার তো শেষ নেই। তার মধ্যে এখন দেখা যাচ্ছে প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের সমস্যা। তার জন্যেই আমি আজকে একটি উপায়ের কথা আপনাদের বলবো। বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। বন্ধুরা আজকে আমি একটা আপনাদের রেমেডি দিতে চলেছি, যে রেমেডিটা করলে আপনারা হাজব্যান্ড ওয়াইফের যে সমস্যা সেই সমস্যাকে কিছুটা হলেও প্রিভেন্ট করতে পারবেন। আর এটি হাজব্যান্ড ওয়াইফ এনারা করতে পারেন, আর করতে পারেন ধরুন যাদের বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, পুরো দুই বাড়ি থেকে মেনে নিয়েছে, লিগাল যে রাইট আছে, ছেলে মেয়ে যারা এখনো প্রেম করছে, বিয়ে হয়নি কিন্তু হবে, তাহলে তারাই করবেন। কিন্তু অন্য কাউকে নিজের হাতের মুঠোয় আনার জন্য এই কাজটি করবেন না। এই কাজটি তো প্রথম কথা অপরাধ, জোর করে কাউকে এরকম করা যায় না। আর দ্বিতীয় কথা কাজ হবেও না, তারা কাজ পাবেন না। তাহলে আজকের ভিডিওটি মন দিয়ে একটু শুনুন। যে সমস্ত ফোনগুলি আমার কাছে আসে, আমার খুবই কষ্ট হয়, মানে একদম বহু বছর সংসার করার পর হঠাৎ করে যে সংসারে যে একটা অঘটন ঘটে যাচ্ছে, মানসিকভাবে অঘটন ঘটছে, তার জন্য সবাই ভুক্তভোগী হচ্ছে, বাড়ির সন্তানরাও ভুক্তভোগী হচ্ছে। এই সবের জন্যই আমি আজকে এই টোটকার কথাটা বলছি। এটা বশীকরণ ঠিক নয়, এটি হচ্ছে কি নিজেদের প্যাক্ট রাখা, নিজেদের পরিবারকে একটু প্যাক্ট রাখা। হাজব্যান্ড ওয়াইফকে হাতে রাখছেন, ওয়াইফ হাজব্যান্ডকে হাতে রাখছেন, এই রাখার জন্য আজকের এই উপায়ের কথা আমি বলবো। বন্ধুরা এই উপায়টি আপনারা শুরু করবেন শনিবার দিন রাত্রি 11:15টার সময়। আপনারা রেডি হয়ে বসে যাবেন। আপনাদের এই উপায়টি করতে তেমন কিছু লাগবে না। লাগবে সাদা কাগজ, কালো কালির কলম, আর লাগছে লাইটার, আর কিছুই লাগছে না। আর একটা পাত্র লাগছে, যেটা ছাই হবে, রাখবেন তার জন্য। আচ্ছা বন্ধুরা, এবার কি করবেন কাজটি? আপনার কাজটি হবে শনিবার দিন একদম একান্তে, কেউ যেন না দেখে, সেরকম জায়গায় আপনি কাজটি করবেন, আর কাউকে বলবেনও না। আচ্ছা, চান করার কোনো দরকার নেই, মোটামুটি একটু পরিষ্কার জামা কাপড় পরে নিলেই হবে। আপনারা কাজটা শুরু করবেন 11:15 নাগাদ, শুরু করে দেবেন, মানসিকভাবে তৈরি হয়ে যাবেন 11:15টায়। আর এই কাগজ, কলম আর লাইটার আর মাটির পাত্রটি বা অন্য কোনো পাত্র নিয়ে বসবেন একবারে। আসন লাগবে না, আসনে বসবেন না, এমনিই বসবেন। আর যারা মাটিতে বসতে পারছেন না, তারা কোনো চেয়ারের উপর বসবেন, আর টুলের ওপর এই জিনিসগুলো নিয়ে বসবেন। এটি আপনারা পূর্ব দিকে মুখ করে বসবেন, পশ্চিম দিকে আপনার পিঠটা থাকবে। এবার আপনারা কি করবেন? এই সাদা কাগজে আপনি আগে ওই ব্যক্তির নাম লিখুন। ধরুন হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি, তো হাজব্যান্ড মানে কিছু বেগরবাই করছে, হাজব্যান্ডের নামটা আগে লিখুন কালো কালি দিয়ে। আর যাদের বইয়ের জন্য করছেন, তাহলে তারা স্ত্রীর নামটা লিখুন, লিখে কালো কালি দিয়ে রাউন্ড কেটে দিন। কালো কালি দিয়েই লিখবেন, আবার কালো কালি দিয়েই রাউন্ড টেনে দিন, একটি গোল। আচ্ছা, এরপরে তলায় আপনি লিখছেন বসম, বস্য, বস, এই তিনটে কথা আপনি লিখছেন। ধূপদীপ জেলে বসতে পারেন, আর নাও বসতে পারেন। এরপরে আপনি বসে ওই ব্যক্তিকে স্মরণ করবেন, বসম, বস্য, বস, এই তিনটে কথাই আপনারা বলবেন, 3বার করে বলবেন। তারপরে ওই ব্যক্তিকে ভাববেন যে ওই ব্যক্তি এসে গেছে, সে পৃথিবীর যে কোনো কোণায় থাক না কেন, সে এসে গেছে। আর যখন গভীরভাবে ভাবছেন, আর যখন ভিজুয়ালাইজ করছেন সে এসে গেছে, আপনার সামনে হাসছে, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলছে, বা তার অ্যাটিটিউডটা খুব ভালো, আপনার প্রতি ভালোবাসা আছে, সেই রকম অ্যাটিটিউড করছে, এটা যখন আপনি ভাবছেন, যখন আপনি ভিজুয়ালাইজ করছেন, তখন আপনি এটা ভেবে নেবেন যে ওনার অরা আর আপনার অরা একসঙ্গে মিশে যাচ্ছে, আর আগের মতো আবার মিলমিশ হয়ে গেছে, ভালো ভালো কথা বলছে, ভালো সম্পর্ক হয়ে গেছে, একদম খুব বন্ধনটা খুব দৃঢ় হয়ে গেল, মানে লোকে হিংসা করার মতন বন্ধন হয়ে গেল। এটা আপনি ভেবে নিন।
গভীরভাবে যেটা ভাবছেন সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফরা ভাবছেন। আর যারা বিয়ে হয়নি, যাদের বিয়ে হওয়ার কথা আছে কিন্তু একটু চিট ধরে গেছে, তারা হচ্ছে ভাববেন যে আপনাদের বিয়ে হয়ে গেছে, আপনারা একসঙ্গে আছেন, আপনারা একসঙ্গে হাসি মশকরা করছেন, বেড়াতে যাচ্ছেন, যেমন হাজব্যান্ড ওয়াইফরা থাকেন সেরকমভাবে ভাবার চেষ্টা করুন। শ্বশুরবাড়ি অনেক লোকজন, তারা ভালোবাসছে, আপনিও তাদের ভালোবাসছেন, এইভাবে যত রকমভাবে হয় ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। আচ্ছা, এবার এটা করলেন, করার পর কাগজটা 4 ফোল্ড করে নিচ্ছেন। 4 ফোল্ড করার পর আপনি এই কাগজটা হাতে নিয়ে 3 বার ওই ব্যক্তির নাম বলুন আর 3 বার ফু দিন। তারপরে কাগজটি আপনি জেলে দিন, লাইটার দিয়ে জেলে দিন ওই পাত্রটির ওপর। এবার জেলে দেওয়ার সময় বলবেন যে তুমি আমার এই বশের মধ্যে আছো, আর তোমার পালাবার কোনো পথ নেই, তোমাকে আমি বন্ধন করলাম, এই বন্ধনের মধ্যেই তুমি থাকবে। এটি আপনি করবেন 12টা 5-এর মধ্যে কমপ্লিট করতে হবে আপনাকে। ওই জন্য বলছি 11:15টায় বসতে, আর 12টা 5-এ আপনাকে জিনিসটা পুরো কমপ্লিট করতে হবে। মাত্র 3টে কথা, বশম, বশ্য, বশ, এই 3টে কথাতেই আপনি কিন্তু তাকে বেঁধে ফেলতে পারবেন। এরপর পোড়া কাগজ কোনো গাছের গোড়ায় বা টবে আপনারা রেখে দিন। এখন রাত্রিবেলা গাছের গোড়ায় আপনারা এটা দিতে পারবেন না, তাহলে আপনারা টবের মাটির মধ্যে দিতে পারেন, যে টবটায় কোনো কিছু থাকবে না, কোনো গাছ থাকবে না, ওই মাটির মধ্যে পুঁতে দিতে পারেন। আর তাও যদি না হয় তাহলে বাইরে রেখে দিন, পরের দিন সকালবেলায় গিয়ে ওটি বড় গাছের গোড়ায় রেখে আসবেন, পাত্রটি ধুয়ে নেবেন। এই যে শনিবার দিন শুরু করছেন, এবার আপনি লাগাতার এটা করতে থাকবেন যত দিন না সে আপনার কাছে আসছে বা আপনার সঙ্গে দৃঢ় বন্ধনে যুক্ত হচ্ছে। এটা আপনাকে লাগাতার করে যেতে হবে, আর ওই একই টাইমের মধ্যে করতে হবে। অ্যাকচুয়ালি করার কথা এটা 12টা থেকে 12টা 5-এর ভিতরে কমপ্লিট করার কথা, কিন্তু যেহেতু আমি বলছি আপনাদের ভিজুয়ালাইজ করতে হবে, অনেকগুলি কাজ আছে করতে হবে, সেই জন্য আমি বলছি 12:15টায় বসে যাবেন। 12:15টা থেকে 12টা 5-এর মধ্যে আপনারা একদম কমপ্লিট করে ফেলবেন এই কাজটি। আশা করছি এই কাজটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা করে দেখুন প্র্যাকটিক্যাল কি রেজাল্ট হয়। অবশ্যই ভালো রেজাল্ট আসবে। আর মাইন্ডের মধ্যে পজিটিভনেসটা রাখবেন, যে পজিটিভভাবে করবেন না কাজটি তার কিন্তু কাজ হবে না। আর যে ইললিগালভাবে কাজটি করতে যাবেন, মানে কেউ আপনাকে পছন্দ করে না, আপনি জোর করে চাইছেন, বা হয়তো এক পক্ষ খুবই ভালো আর এক পক্ষ মোটেই ভালো না, সেই জন্য থাকছে না, তা সেখানে তো জোর করে যদি এরকম করা যায় তাহলে সেই কাজগুলো হবে না। মাইন্ডের একটা ব্যাপার আছে, মাইন্ড অ্যাডজাস্ট করার একটা ব্যাপার আছে, আর সুখ শান্তি ভালোভাবে দুজনে থাকার জন্য একটা ব্যাপার থাকে, সেই মানসিকতা না হলে কিন্তু হবে না। একদম অপোজিট মানসিকতায় কিভাবে জয়েন্ট হবে। তাও আপনারা চেষ্টা করে দেখুন। আমি আপনাদেরকে দিলাম এই টোটকাটি, আপনারা যদি সেভাবে করতে পারেন অবশ্যই সুফল হবে, কেননা বহু মানুষ এগুলো করে সুফল পেয়েছে, এটি আমি দেখেছি। সেই জন্য আমি আপনাদেরকে এই টোটকাটি দিলাম। এটা বশীকরণ টোটকা বলতে পারেন, কিন্তু ঠিক বশীকরণ নয়, মানে আমি যা বলবো তাই সে শুনবে, আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এরকম নয়। একটা মোটামুটি স্ট্যান্ডার্ডে নিজের গ্রিপের মধ্যে থাকা, এটাই। চেষ্টা করে দেখুন, অবশ্যই সুফল পাবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।